নবম পে স্কেল বাস্তবায়নের রোডম্যাপ চূড়ান্ত এবং ৩ ধাপে সম্পন্ন হবে প্রক্রিয়া। গতকালের ৫ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে উঠে এলো বিস্তারিত পরিকল্পনা। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নীতি নির্ধারণী অগ্রগতি সাধিত হয়েছে। গতকাল বুধবার ১৭ ডিসেম্বর রাজধানী ঢাকার সচিবালয়ে পে কমিশনের কার্যালয়ে এক দীর্ঘ ও রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৫ ঘণ্টা ধরে চলা এই ম্যারাথন বৈঠকে পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া, খসড়া রিপোর্ট পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। বৈঠক শেষে কমিশনের পক্ষ থেকে যে বার্তা পাওয়া গেছে তাতে পে স্কেল বাস্তবায়নের একটি স্বচ্ছ রোডম্যাপ বা রূপরেখা পরিষ্কার হয়ে উঠেছে। গতকাল বিকাল ৩টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলা এই ম্যারাথন বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান সভাপতিত্ব করেন। এটি ছিল কমিশনের একটি পূর্ণাঙ্গ বা ফুল কোর্ট সভা, যেখানে কমিশনের স্থায়ী ও অস্থায়ী সকল সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. মোহাম্মদ আই খান, মোহাম্মদ ফজলুল করিম, মোহাম্মদ মুসলিম উদ্দিন এবং সদস্য সচিব ফরহাদ সিদ্দিক সহ অন্যান্য খণ্ডকালীন সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। আকস্মিকভাবে আহ্বান করা এই বৈঠকটি আগে থেকে নির্ধারিত না থাকলেও এর গুরুত্ব ছিল অপরিসীম। বৈঠকের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল পে স্কেল বাস্তবায়নের জন্য নির্ধারিত ৩টি সুনির্দিষ্ট ধাপের ঘোষণা। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নবম পে স্কেল চূড়ান্তভাবে কার্যকর করার আগে এই ৩টি প্রশাসনিক ধাপ অতিক্রম করতে হবে। প্রথম ধাপ, কমিশন তাদের দীর্ঘ গবেষণালব্ধ এবং চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে তৈরি করা সুপারিশমালা বা পূর্ণাঙ্গ রিপোর্ট সরকারের কাছে জমা দেবে। দ্বিতীয় ধাপ, কমিশনের জমা দেওয়া রিপোর্টটি সেক্রেটারি কমিটিতে পাঠানো হবে। সেক্রেটারি কমিটি হল প্রশাসনের শীর্ষ আমলাদের নিয়ে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি। তারা কমিশনের সুপারিশগুলো যাচাই বাছাই করবেন এবং প্রশাসনিক ও কাঠামোগত দিক থেকে সেগুলো কতটা বাস্তবায়নযোগ্য তা পর্যালোচনা করবেন। বিশেষ করে সেক্রেটারিদের দেওয়া মতামতগুলো রিপোর্টে কতটা প্রতিফলিত হয়েছে তা এই ধাপে গভীরভাবে দেখা হবে। তৃতীয় ধাপ, সেক্রেটারি কমিটির অনুমোদনের পর সেই রিপোর্ট ও সুপারিশমালা উপদেষ্টা পরিষদে পাঠানো হবে। উপদেষ্টা পরিষদ, যার নেতৃত্বে রয়েছেন প্রধান উপদেষ্টা, তারা এই রিপোর্টের উপর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। এখানে অর্থ উপদেষ্টার দফতরও ওতপ্রোতভাবে জড়িত থাকবে। উপদেষ্টা পরিষদের অনুমোদনের পরই এ সংক্রান্ত চূড়ান্ত গ্যাজেট বা প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। সূত্র থেকে জানা গেছে, গতকালের পূর্ণাঙ্গ কমিশনের সভায় কমিশনের তৈরি করা প্রাথমিক খসড়া বা ড্রাফট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কমিশনের সদস্যরা খসড়ার বিভিন্ন দিক নিয়ে বিতর্ক ও বিশ্লেষণ করেছেন। এই আলোচনায় খসড়া রিপোর্টে কিছু সংশোধনী আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সংশোধনীগুলো অন্তর্ভুক্ত করার পর এবং রিপোর্টটি চূড়ান্ত করার আগে কমিশনের আরও অন্তত ৩টি পূর্ণাঙ্গ সভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থাৎ গতকালের সভাটি শেষ নয়, বরং নিখুঁত একটি রিপোর্ট তৈরির স্বার্থে কমিশন আরও সময় নিয়ে কাজ করতে চায়। কমিশন সূত্রে আরও জানা গেছে, তারা অনলাইনে ও অফলাইনে প্রাপ্ত প্রতিটি মতামত ও প্রস্তাবনাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে। সাধারণ কর্মচারীদের দাবি দেওয়া যেমন শোনা হয়েছে, তেমনি সেক্রেটারি পর্যায়ের কর্মকর্তাদের মতামতকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো পক্ষের মতামতকেই উপেক্ষা করা হয়নি বা ফেলে দেওয়া হয়নি। সবার স্বার্থ রক্ষা করে এবং দেশের বর্তমান অর্থনৈতিক সক্ষমতার কথা বিবেচনায় রেখে একটি ভারসাম্যপূর্ণ ও টেকসই পে স্কেল উপহার দেওয়াই কমিশনের মূল লক্ষ্য। এদিকে মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মচারী সংগঠনের আন্দোলন, আলটিমেটাম এবং হুমকি-ধুমকি নিয়ে কমিশন তাদের অবস্থান পরিষ্কার করেছে। কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, তারা বাইরের আন্দোলন বা চাপের মুখে বিচলিত নন। বিভিন্ন সংগঠনের নেতারা কি বলছেন বা কি করার হুমকি দিচ্ছেন তা কমিশনের দাপ্তরিক কাজে কোনো প্রভাব ফেলবে না বা কোনো বাধা সৃষ্টি করবে না। কমিশন তাদের নিজস্ব গতিতে এবং সরকারের বেঁধে দেওয়ার সময়ের মধ্যেই একটি মানসম্মত রিপোর্ট জমা দেওয়ার জন্য প্রতিজ্ঞবদ্ধ। তারা মিডিয়াকে স্পষ্টভাবে জানিয়েছে যে তাদের মূল ফোকাস এখন শুধুমাত্র একটি গ্রহণযোগ্য সুপারিশ প্রণয়ন করা। আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাওয়ায় এবং নির্বাচনের তারিখ ঘনিয়ে আসায় কমিশন তাদের কাজের গতি বাড়িয়ে দিয়েছে। প্রধান উপদেষ্টা আগেই নির্দেশনা দিয়েছিলেন যেন নির্ধারিত ৬ মাসের আগেই রিপোর্ট জমা দেওয়া হয়। সেই লক্ষ্যকে সামনে রেখেই কমিশন কাজ করছে।
আশা করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই বা চলতি ডিসেম্বর মাসের শেষ নাগাদ কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে জমা দিতে পারবে। এরপর জানুয়ারি মাস থেকে পে স্কেলের গ্যাজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হতে পারে বলে জোরালো সম্ভাবনা রয়েছে। গতকালের বৈঠকে অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও গভীর আলোচনা করা হয়েছে। দেশের বর্তমান টালমাটাল অর্থনৈতিক অবস্থা বিবেচনায় রেখে বেতন কাঠামো এমনভাবে সাজানো হচ্ছে যাতে তা রাষ্ট্রীয় কোষাগারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে, আবার কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়ও মেটায়। 3টি ধাপে বাস্তবায়নের এই সিদ্ধান্তকে বিশ্লেষকরা অত্যন্ত ইতিবাচক ও বিচক্ষণ পদক্ষেপ হিসেবে দেখছেন। বিশেষ করে সেক্রেটারি কমিটি ও উপদেষ্টা পরিষদের মাধ্যমে যাচাই বাছাই হওয়ার ফলে পে স্কেল নিয়ে ভবিষ্যতে কোনো আইনি বা প্রশাসনিক জটিলতা তৈরির সম্ভাবনা কমে যাবে। সব মিলিয়ে গতকালের রুদ্ধদ্বার বৈঠক এবং পরবর্তী 3টি সভার সিদ্ধান্ত এটাই প্রমাণ করে যে নবম পে স্কেল এখন আর কেবল আলোচনার বিষয় নয়, বরং এটি বাস্তবায়নের খুব কাছাকাছি পৌঁছে গেছে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন জানুয়ারি মাসের দিকে, যখন এই দীর্ঘ প্রক্রিয়ার চূড়ান্ত ফসল অর্থাৎ পে স্কেলের গ্যাজেট আলোর মুখ দেখবে। কমিশন আশা করছে খুব দ্রুততার সাথে বাকি কাজগুলো সম্পন্ন করে তারা জাতিকে একটি সুখবর দিতে পারবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।